আগে পুরো বুক এটা মানুষ আমাদের পাশে, মানুষ আমাদের দেবের সঙ্গে ইন্টারভিউ দিতে যাচ্ছি ভাই, পরে সিনেমায় আমাদের নেবে। হ্যাঁ, এই নিয়ে কোনো ডাউটই নেই। তো শুনতেই পেলে আমরা খাদান দেখতে যাচ্ছি। হ্যাঁ, তবে দেবের সাথে কোনো ইন্টারভিউর জন্য নয়, আমরা যাচ্ছি সোনালি সিনেমা হলে। আর ওখানে খাদান সিনেমা তো দেখবই, যেহেতু নতুন রিলিজ হয়েছে। আর তার সাথে সাথে ওখানে কিন্তু দেবও আসছে। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমরা দেবকে দেখতে যাচ্ছি। আমি কিন্তু দেবের খুব বড় ফ্যান। চলো তোমাদের সাথে আমার জীবনে কিছু কথা আজকে শেয়ার করি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি কিন্তু দেবের খুব বড় ফ্যান ছিলাম বিয়ের আগে। আগে দেবের জন্য আমি যা যা করতাম, হয়তো বা তোমরা কেউ কেউ শুনলে সেগুলো শুনে হয়তো হাসবে। শুধু আমি নই, আমার সঙ্গে আমার আরেকজন সঙ্গীও ছিল। হ্যাঁ, সে হচ্ছে আমার মাসির মেয়ে, আমার সম্পর্কে দিদিই হয়, আমার থেকে বড় ছিল। তো আমরা দুজনই একদম বলতে গেলে দেব পাগল ছিলাম। সব কথা যদি বলতে যাই কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, এই ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না। তবুও বলছি, কিছু কিছু কথা কেটে কেটে বলছি, সব কথা তো বলা সম্ভব নয়। তো আমাদের ওখানে একটা দোকান ছিল, ওই দোকানে যখন কোনো ছবি আসতো দেবের, পিকচারের কথা বলছি, তো সেই ছবি আমরা ফার্স্ট নিতাম। সমস্ত ছবি, মোট কথা সব রকমের ছবি আর কি আমরা নিতাম দেবের ছবি। আর আমাদের বলতো, কাকুটা আমাদের বলতো যে যখন যেতাম বলতো যে নতুন ছবি এসছে। আর আমরা সেরকম পকেট মানি পেতাম না, ওই যতটুকু পেতাম আর কি, ওই টিফিনের জন্য, স্কুল টিফিনের জন্য আমাদেরকে দেওয়া হতো, ওইটুকু থেকে ওখান থেকে আমরা বাঁচিয়ে ওই ছবিগুলো নিতাম। আর নিয়ে বাড়ির ওই ঘরে আর কি, ঘরের দেওয়ালে আটকে রাখতাম। তো এটাও 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই দিদিরা একটা জিনিস করতো, সেটা হচ্ছে একটা ডায়েরি নিত, ওই ডায়েরিতে সমস্ত ছোট ছোট তারপর ও কোন কোন সিনেমায় অভিনয় করেছে, তার অপোজিটে কোন নায়িকা অভিনয় করেছে, এমনকি সিনেমার প্রত্যেকটা গানও লিখে রাখতো। আর তার সঙ্গে সঙ্গে সব সময় আমাদেরকে যদি কেউ যদি জিজ্ঞেস করতো যে তোরা কি চাস, যদি জিজ্ঞেস করতো, আমরা বলতাম সব দুজনের মুখে একটাই কথা, যে একবার হলেও দেবকে দেখতে চাই। এটা সব সময়ের জন্য বলতাম যে একবার হলেও দেবকে দেখতে চাই, একবার কথা বলতে চাই, এরকম কথা বলতাম আর কি আমরা। তো একবার দেখতেও গেছিলাম, আমাদের ওইদিকে একবার সিনেমা করতে গেছিলাম, শুটিং করতে গেছিলো আর কি। তো সেখানে আমি গেছিলাম, এর আগে আমি, এটা সেকেন্ড টাইম আমার দেবকে দেখা, এর আগেও একবার আমি দেখেছি। তো যাই হোক, এরকম অনেক অনেক ঘটনা এরকম আছে। তো সব কথা যদি আবার বলতে, ওই যে প্রথমে বললাম যে সব কথা যদি বলতে যাই পুরো ভিডিওই শেষ হয়ে যাবে, অথচ কথা শেষ হবে না। তো বলাই হলো না যে এখানে মামামকে জিজ্ঞেস করছিলাম যে কি দেখতে এসছো, মামাম বলেই দিল যে খাদান। আর এখানে আমার দেওর আর আমার যা হচ্ছে বলছে নিচে একটু, আমাদের নিচে সিট পেলে ভালো হতো, কারণ নিচে স্টেজে ওখানে আসবে একদম, আর আমরা ওপরে সিট পেয়েছি ব্যালকনিতে আর কি। তো সেটাই বলছিল। আর প্রথমে তো আসার সময় দেখেইছো এত বীভৎস ভিড় ছিল যে কি বলবো, এত ঠেলাঠেলি পেয়েছি, বীভৎস ঠেলাঠেলি হয়েছে। তো তোমার দাদাভাই মামামকে কোলে নিয়ে এসছে পুরোটা রাস্তা। তো এখানে আমরা অনেক সময় বসে আছি, সিনেমা শুরু হচ্ছিল না, যে টাইম দিয়েছিল সেই টাইম থেকে আরও আধ ঘন্টা মতন দেরিতে সিনেমা শুরু করেছে। তাই আমরা বসে থেকে থেকে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই পপকর্ন, চিপস আর কোল্ড ড্রিঙ্কস এইগুলো এনে আমরা খেতে শুরু করে দিয়েছি। সিনেমাই শুরু হলো না, আমরা খাওয়াই শুরু করে দিয়েছি। আর এখানে মামা আবার বলছে যে পপকর্ন খাচ্ছি। চলো আর বেশি কথা না বলে, এবার সিনেমা শুরু হয়ে গেছে, তো আমরাও সিনেমা দেখি, তার সাথে সাথে তোমরাও একটু সিনেমা দেখে নাও। আর জানি তোমাদের হয়তো অনেকেরই দেখা হয়ে গেছে, আমি অনেক লেটে ভিডিও পোস্ট করছি। আর এখানে সিনেমা শুরুর আগেই বলে দিয়েছে যে দেব বাড়ি থেকে বেরিয়ে গেছে।
করতে বেরিয়ে গেছে আমাদের শিরা শিরা রক্ত কোথায়? কয়লা, কালো হীরা, এই নাম বললেই চোখের সামনে ভেসে ওঠে খাদান এবং খাদানের অন্ধকার জগৎ। যদি এখন দামোদর উপত্যকার কয়লা অঞ্চল চলে অন্য কায়দায়, কয়লা চুরি থেকে বাঁচা সবটাই হয় নিয়ম মাফিক। আর বেআইনি এই জগৎ নিয়মের বাঁধনে কিভাবে আসে সেটা জানতে একটু পিছিয়ে যেতে হবে। তখন কয়লার উপর সরকারি দখলের বেশ কিছু বছর কেটে গেছে, কিন্তু কয়লার কালো কারবার, গ্যাং ওয়ার সবকিছু নিয়ে কয়লা অঞ্চল তখনও রক্তে লাভ। ঠিক সেই সময় ছোট বাতাসের মতন আবির্ভাব হয় দুই বন্ধু, যারা মাটিতে পা রেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল। সাহস ও উদারতা দিয়ে শুধু দামোদর উপত্যকার কয়লা অঞ্চল নয়, মানুষের মনেরও রাজা হয়ে উঠেছিল। দুই রাজা, দুই বন্ধু, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিনা। এই গল্প তাদেরই, গল্প নয়, যেন এক জ্বলন্ত ইতিহাস। এই সেই ফেমাস গান কিশোরী, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে কপিরাইট খেয়ে যেতে পারি, তো সেই জন্যে। আর এইখানে বাপরে বাপ, সিনেমা দেখতে দেখতে তার মাঝে মাঝেই এক একজন আসছে, বলছে ওই দেব আসছে, ওই দেব আসছে, এই রকমের উঠে দাঁড়িয়ে পড়ছি, কিন্তু দেব আর আসে না। তো শেষমেশ এই করে করে অলমোস্ট এসছি। বাচ্চাটাকে
বেশি আমি আছি তো, আমি এমন করে ঘটনা করবে না যাতে আমার আর কোথাও যেতে না পারি। বলছো দেখো, আমি জানি উত্তেজনা অনেক বেশি হাই। থ্যাংক ইউ টাকা দিলাম, যাতে আমাকে তাদের চলে যেতে হয়, আর কোথাও বেরোতে না পারি। প্রথমে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। জন এসছে, জন চশমা খুলে কথা বল। হ্যালো, কেমন আছো সবাই? কেমন লাগলো খারাপ বলো? আরো জোরে চিৎকার চাই, আরো জোরে। শিবা শিবা রক্ত। আমার সঙ্গে আমার ডিরেক্টর সুজিত এসছে। সুজিত, জয় গুরু। কেমন এনজয় করছো? খারাপ? বলছি এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। একটু সরে যান, একটু সরে যান। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি অনেক মানুষ বাবু আসছে, অনেক ভালোবাসা পাচ্ছি, তাদের থ্যাংক ইউ সো মাচ। এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং খাদানকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আমি জানি অনেক বেশি উত্তেজনা, অনেক বেশি ভালোবাসা। কোথায় কোথায় কোথায়? ওই তো দেখতে পাইছি, খাদানের পোস্টারের জন্য খাদানের ডেট দেখতে পাচ্ছি। ভাই আমি তো চলো এবার আমরা বাড়ি যাচ্ছি। আর সত্যি কথা বলতে এত সময় অপেক্ষা করার পর যদি ঠিক মতন না দেখতেই পেলাম তাহলে আর কেমন লাগে বলো। আসলে আমরা যেখানে বসেছিলাম ওখানে প্রথমে বলেছিল যে ওই সামনে দিয়ে ওখান থেকেই দেব যাবে আর কি নিচের স্টেজে, কিন্তু দেব যখন এলো এত লোকে মানে চিৎকার চেঁচামেচিতে এমন এগিয়ে গেল, আর দেব আর ওইদিকে মানে আমাদের এদিকে ভেতরের দিকে ঢুকলোই না, ওই বাইরে থেকেই একটু দেখা দিয়েই চলে গেল। তো কি আর করা যাবে, কিছু করার নেই, যতটুকু দেখেছি ততটুকুই। আর বেশি সময় সত্যি কথা বলতে বেশি সময় ছিলও না, ওই একটু সময় ছিল। তারপর যখন বেরিয়ে যাচ্ছিল তখন দেখার জন্য আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে মানে অলরেডি গাড়িতে উঠে পড়েছিল। তারপর গাড়ি থেকে একটু বেরিয়েছিল যখন, তখন ওই ওপর থেকে আমি একটু ভিডিও ক্যাপচার করেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। চলো এবার বাড়ি ফেরার পথে যা মানে কপালে না থাকলে যা হয় অবস্থা আর কি। ভিডিও জয় গুরু, জয় গুরু, টাটা। এবারে বাড়ি যাচ্ছি। খাদান শেষ, দেব দেখা শেষ, এখন বকাবকির সাথে বন্ধ করো। তো চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো